বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে ইনকিউবেটর মেশিনে ওভারহিট যেটা মারে, তো ওভারহিট মারার যেটা সলিউশন, যেটা প্রবলেম দেখা যায়, সেই প্রবলেমটা সলভ করার জন্য যেটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি আজকে বলবো সিম্পল তরিকা হিসাবে, যাতে আপনাদের অতি সিম্পল হিসেবে আপনারা ওভারহিটটা কম করতে পারেন। তো আপনার যেটা ওভারহিট হয়, তো ওভারহিটটার সবথেকে প্রবলেম দেখা যায় যে গরমের দিনে। তো গরমের দিনে ওভারহিটটা যখন দেখা যায়, তো তখন আপনারা কি করবেন? তখন আপনাদের পদ্ধতি 3-4টা পদ্ধতি আছে, 3-4টা পদ্ধতির মাঝে আপনারা কাজ করবেন। তো 3-4টা পদ্ধতির মধ্যে প্রথম হলো আপনার ইনকিউবেটর যেটা আছে, ইনকিউবেটর আপনার ভালোভাবে সেট আপ করতে লাগবে। ইনকিউবেটর ভালোভাবে ওয়ারিং, ভালোভাবে সেট আপ, ভালোভাবে যেটা বাল্ব, ফ্যান যেগুলো আছে সবগুলো ভালোভাবে সেট করবেন। তার পিছনে আপনার যেটা বাকি যেগুলো কাজ আছে, তো সেইগুলো করতে হবে। তো প্রথমে আপনার যেটা ইনকিউবেটরের কাজ, তো ইনকিউবেটরে যেটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়, যেটা ওভারহিট বাহির করে দেওয়ার জন্য যেটা ফ্যান লাগানো হয়, তো সেই ফ্যানটা আপনার মজবুতভাবে স্পিড যে ফ্যানটা, সেই ফ্যানটা আপনারা লাগাবেন, যাতে অতি শীঘ্রই আপনার মেশিনের ওভারহিটটা বের করে দেয়। তো ওভারহিটটা অতি শীঘ্রই বের করা দিলে আপনার মেশিনের ডিমগুলো নষ্ট হয় না। কারণ গরমের দিনে আপনার যেটা ওভারহিটের প্রবলেম দেখা যায়, সেই ওভারহিটের প্রবলেমে আপনার যেটা ডিম থাকে মেশিনে, তো সেই ডিমগুলো পচে যায়। তো খুবই ওটা পার্সেন্ট কম বের হয়। কতজনে 1000 ডিম থেকে 200 ডিমও বের হয়, কতজনের সবগুলো ডিমই নষ্ট হয়ে যায়। তো সেইটার প্রস্তুতি হলো ওভারহিটটা কমানোর একমাত্র যেটা কাজ, সেই কাজটা হলো আপনার যেটা ওভার ফ্যান। তো আমার এই হাতে ওভার ফ্যানটা দেখতেছেন, এই ওভার ফ্যানের মাঝখানে 2-3টা কোয়ালিটি আছে। তো 2-3টা কোয়ালিটির মাঝখানে আপনি কি এক কাজ করবেন, যেটা হাই স্পিড যেটা ওভার ফ্যান অ্যাডজাস্ট ফ্যান বলে, তো হাই স্পিড অ্যাডজাস্ট ফ্যানটা আপনি ইউজ করবেন। আর যেটা আপনার রুম আছে, যেটা আপনার ইনকিউবেটরের যেটা রুম, সেই রুমটা ভালোভাবে সেট আপ করবেন, যাতে তার গরমের তাপমাত্রাটা কম পড়ে। তো সেই হিসাবে গরমের তাপমাত্রাটা কম করে দিবেন, যাতে গরমে আপনার মেশিনটা ওভারহিট না করে। তো আর একটা কাজ করতে পারেন, যেটা আপনার ঘরে যেটা ছাদ আছে বা চাল আছে, কত ধরনের 3 পাতের চাল থাকে, তো 3 পাতের চালের মাঝখানে আপনারা কিছু কিছু পানি ছিটিয়ে দিবেন, যাতে 3 পাত যেটা চাল থাকে, সেই চালটা আপনার ঠান্ডা হয়ে থাকে। তো সে ঠান্ডা হয়ে থাকলে আপনার ওভারহিটের প্রবলেমটা কম হয়। তো এভাবে আপনারাও সেট করতে পারেন। যদি কারো 3 পাতের চাল থাকে, তো 3 পাতের সিলিং যেটা থাকে, তো সেই সিলিংও মজবুতভাবে সিলিং দিবেন, যাতে ঠান্ডা হয়ে থাকে রুমটা। আপনার মোট কথা ঠান্ডা করে রাখা লাগবে। যখন আপনার রুমটা ঠান্ডা থাকবে, তখনই আপনার ডিমের পার্সেন্টগুলো বের কম হবে। আপনারা সবগুলো ভাবে সেট আপ করে নেবেন, যাতে আপনাদের কোনো প্রবলেম না আসে। আমার কাছে এই ওভার ফ্যানগুলো আছে, তো এই ওভার ফ্যানগুলো আমি সিম্পল হিসেবে দেখাচ্ছি। তো এই ওভার ফ্যানগুলো আপনারা বাই করতে পারেন আমার কাছে থেকে। এই ওভার ফ্যানটা আছে আপনার 2800 আরপিএম এর। 2800 আরপিএম এর যেটা ফ্যান থাকে ওভার ফ্যান, সেই ফ্যানটা হাই স্পিডের ওভার ফ্যান থাকে। তো এই ফ্যানটা আপনারা ইউজ করতে পারেন। কিছুগুলো ফ্যান আছে 2600 আরপিএম, 2400 আরপিএম, সেগুলো আপনারা ইউজ করবেন না। ওইগুলো ইউজ করলে আপনার মোটামুটি বেশি টাইম লাগে ওভারহিটটা কমতে। তো আমি সাজেশন করি আপনারা এই ফ্যানটা ইউজ না করেন, তো ব্ল্যাক ফ্যান ইউজ করেন। কিন্তু আপনারা হাই স্পিড যে ফ্যানটা আছে, সেই ফ্যানটা ইউজ করবেন, যাতে আপনার ওভারহিটটা অতি তৎকাল আপনার ওভারহিটটা কমে যায়। তো আরও কিছুগুলো বস্তু আছে, নিয়ম আছে, সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা পদ্ধতি হলো আপনার যেটা যেটা রুম আছে, ইনকিউবেটরের যেটা রুম থাকে, রুমের আপনি নিচে যেটা ফ্লোর আছে, ফ্লোরটা আপনি পাকা করে দিবেন, যাতে পাকা করে দিলে হয়তো আপনার তলের থেকে আপনার যাতে ঠান্ডা হয়ে ওঠে। তো ঠান্ডা হয়ে উঠলে আপনার রুমটাও ঠান্ডা থাকবে। আর আপনার যেটা চাল থাকবে, চালটা আপনি মাইটা টিন বলে কিছুগুলো, তো সেই মাইটা টিনের আপনি চাল দিতে পারেন। তো মাইটা টিনেও আপনার গরমটা অ্যাবজর্ব করতে পারে, গরমটা কম কম হয়, ঠান্ডাটা অল্প ঠান্ডা থাকে রুমটা। তো মোট কথা রুমটা ঠান্ডা লাগে। যদি আপনার রুমটা ঠান্ডা রাখেন, তবে আপনার ইনকিউবেটরের রেজাল্টটা ভালো আসবে। আর আপনারা যে কোনো ইনকিউবেটরের গাইড লাগে আপনাদের, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো প্রবলেম যদি আসে আপনার, তো প্রবলেম আসলে আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আমার এই প্রবলেম আসছে, তো আমাকে এই প্রবলেমের জন্য আমাকে হেল্প করেন। আপনি শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য টিপসগুলো নিয়ে আসবো, যে কোনো প্রবলেমের সলভ আমি নিয়ে আসবো। তো যেটা আমার এই ফ্যানটা দেখছেন, এই ফ্যানটাও আপনি বাই করতে পারেন আমার কাছে থেকে। আমি অল ইন্ডিয়া ডেলিভারি দিই, সবগুলো পারছি। তো যদি এটা আমার কাছে থেকে নিতে চান, তাহলে এটা 500 টাকা হবে।
কিছুগুলো ফ্যান আছে 400 টাকায় বিক্রি হয়। তো সেই ফ্যানটা আমার এখানে নেই, কারণ এই ফ্যানটা আমার ব্র্যান্ডেড ফ্যান। তো ব্র্যান্ডেড ফ্যানের এটা হাই স্পিডের ফ্যান। যদি আপনি হাই স্পিডের ফ্যান কিনতে চান তাহলে আপনার মোটামুটি 600 700 800 টাকাও পড়বে। আর যেই ফ্যানটা আমার কাছে আছে এই ফ্যানটা অনলাইনে থেকে কিনতে গেলে আপনার 800 টাকা লাগবে, আর আমি নিজে বিক্রি করছি 500 টাকায়। তো আপনারা এই ফ্যানটা ইউজ না করেও যদি অন্য ফ্যান ইউজ করতে চান, আপনারা খালি ইউজ করবেন যে হাই স্পিড ফ্যান যেটা, সেই ফ্যানটা আপনারা ইউজ করবেন। আর এখন ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে আপনারা যেটা ফগার আছে, তো ফগারের যেটা প্রবলেম দেখা যায়, ফগারের প্রবলেমের জন্য আমি ভিডিও বানিয়েছি। তো ফগারের যেটা যেটা স্টোমেকার হিউমিডিটির যেটা প্রবলেম আসে, তো সেই হিউমিডিটির জন্য ভিডিও বানানো আছে। তো ওখান থেকেও আপনারা ভিডিওটা দেখে আপনারা সবগুলো কাজ করতে পারেন। এখন আপনার হিউমিডিটিটার প্রবলেম বেশি থাকে এই ঠান্ডার দিনে, হিউমিডিটিটা আপনার কম ওঠে। কম ওঠার কারণই হলো ঠান্ডার দিনে আপনার যেটা আর্দ্রতা থাকে, আর্দ্রতা কম থাকে রুমের ভিতরে, যে কোনো বস্তুর মাঝখানে আর্দ্রতা কম থাকে, কারণ ঠান্ডার দিনে আর্দ্রতা কম, যেটার বায়ু থাকে সেই বায়ুটার মাঝখানে আর্দ্রতা কম থাকে। সেই জন্য আপনার এই ঠান্ডার দিনে আপনার হিউমিডিটিটা অতি প্রয়োজন। আমি কিছুগুলো মেশিনে 2টা ফগার ইউজ করেছি, কতগুলো মেশিনে 1টা ফগার ইউজ করেছি। কিছুগুলো যেগুলো বড় মেশিন, তো সেই বড় মেশিনে আপনার 2টা ফগার, কিছুগুলো যেটা ছোটো মেশিন, তো ছোটো মেশিনে আপনার 1টা ফগার। আমি আশা করি যে আপনাদেরকে সব কিছু নিয়ে আমি হেল্প করতে পারি। ইনকিউবেটর হোক, যে কোনো ডিম হোক, কিভাবে যে কোনো সব কিছু টিপস আমি দিতে পারি আপনাদেরকে, আপনাদের যাতে হেল্পও হয় সেই হিসাবে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন নিজের ফ্যামিলির মতো। তো নিজের ফ্যামিলির মতো সাপোর্ট করলে আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারবো। আর আপনাদের জন্য যে কোনো হেল্প করার জন্য আমি প্রস্তুত থাকবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিবেন। শেয়ার করবেন যাতে অন্য ভাইও যদি কোনো নতুন স্টার্ট করতে চায়, তো নতুন স্টার্ট করতে চাইলে সবগুলো ভিডিও দেখে সে স্টার্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য আপনারা শেয়ার করে দিবেন আপনার লগের কোনো ভাইদের যদি হয়। আর যে কোনো ছানা লাগে তো ছানাও পেয়ে যাবেন আমার কাছে হোলসেল। আচ্ছা, হোলসেল রেট যেটা ব্যাপারী রেট থাকে, ব্যাপারী রেটের সাথে কম রেট পাবেন, যেটা আমার হ্যাসারি রেট থাকে। তো হ্যাসারি রেটে আমার মাল পেয়ে যাবেন। যদি আপনার লাগে মাল, যে কোনো ইনকিউবেটরের পার্টস লাগে, পার্টসও পাবেন। সিং যেগুলো ছানা লাগে আপনার ছানাও পাবেন, অতি কম দামে ছানাগুলো পেয়ে যাবেন। তো যাদের ছানা লাগবে, তো ছানা হোলসেল যেটা পাইকারি যেটা বেশি ব্যাপারীদের চাইতে আমার কাছে থেকে নিতে চান যদি, তাহলে কম রেটে পাবেন, আর আমি কম রেটে দেইও। তো আশা করি ব্যাপারীর চাইতে না নিয়ে আমার সাথে নেন, যাতে আপনারা 2 টাকা লাভবান হন, যাতে 2 টাকা আপনার রেটে কম পান। 2 টাকা রেটে কম পারলে আপনার খরচে গিয়ে আপনার 2 টাকা রেটে কম হয়ে গেলে খরচাও কম হবে, আর আপনার লাভও বেশি হবে। তো আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।